বাঙালি খানে সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে দেশি মাছের ঝাল রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও রান্না করে নিন। ছোট ছোট টিপস সহ আপনিও খুব সহজে শিখে নিতে পারবেন। আজকে আমি কিভাবে বেগুন দিয়ে দেশি বাটা মাছ রান্না করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে আমি রান্না করব বাটা মাছের ঝাল। 4টে বাটা মাছ বেশ ভালো করে কেটে ধুয়ে রেখেছি। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো মাছের গায়ে বেশ ভালো করে লাগিয়ে নিতে হবে। এখানে 4 পিস বেগুন রেখেছি। বেগুনগুলোকেও আমি নুন হলুদ বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি। একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি। সম্পূর্ণ মাছগুলোকে ভেজে নিতে হবে। আপনারা সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও মাছগুলো ভেজে নিতে পারেন। তেলটা গরম হবার পর বেশ কিছুটা নুন অ্যাড করতে হবে, তাহলে কড়ার নিচটাতে কখনোই মাছ লেগে যাবে না। আপনারা আপনাদের পছন্দ মতন মাছগুলো ভেজে নেবেন। 2 চামচ সর্ষে বেশ কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ জিরে আর বেশ কটা কাঁচা লঙ্কা এবার মিহি করে বেটে নিতে হবে। আপনারা লঙ্কার পরিমাণ কম বেশি করতে পারেন। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো তুলে নেব। বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ বেগুনগুলোকেও আমি তুলে নেব। একই তেলে রান্না করব। ফোড়নে রেখেছি 1 চামচ কালো জিরে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি। সম্পূর্ণ পেঁয়াজটা অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ আমি পেঁয়াজটা ভেজে নেব। একদম লো ফ্লেমে বাটা মশলাটা অ্যাড করতে হবে। হাই ফ্লেমে বাটা মশলাটা অ্যাড করলে অনেক সময় সর্ষে দেওয়া থাকলে তেতো হয়ে যায়। একদম লো ফ্লেমে বাটা মশলাটা অ্যাড করতে হবে। আমি এই পর্যায়ে কোনো নুন অ্যাড করব না। আমি মশলা বাটার সময় একটু নুন অ্যাড করে লঙ্কাটা বেটে নিয়েছি। কাঁচা লঙ্কার উপরে নুন দিয়ে বাটলে কাঁচা লঙ্কাটা বেশ ভালো মিহি বাটা হয়। 1 মিনিটের মতন লো ফ্লেমে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। আবারও মিডিয়াম আঁচে বেশ ভালো করে নেড়ে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়লে তারপর সম্পূর্ণ মাছগুলো অ্যাড করতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ মাছগুলো অ্যাড করব। 1 থেকে 2 মিনিটের মতন হালকা হাতে মশলা সহ একটু মাছগুলোকে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি ইসুদুষ্ণ 1 বাটি জল অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল অ্যাড করবেন। বেশ একটু হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ বেগুনগুলো অ্যাড করতে হবে। মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। মাছ এবং বেগুনগুলো একটু নরম হয়ে যায়। 5 মিনিট পর বেশ হালকাতে আরেকটু নেড়েচেড়ে নিতে হবে। এই পর্যায়ে আমি বেশ কিছুটা ধনেপাতা অ্যাড করেছি। 1 চামচ কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব। তারপর সার্ভ করব। 5 মিনিট পর এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো। আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। আজকে আমি নিয়েছিলাম দেশি বাটা মাছ। দেশি বলতে সম্পূর্ণ নদীর মাছ, কিন্তু এটা পুকুরের মাছ নয়। খেতে খুবই সুস্বাদু যদি এইভাবে রান্না করা হয়। এখানে 4টে বাটা মাছের জন্য 2 চামচ সর্ষে, 1 চামচ জিরে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা সর্ষে যখন বাটবেন একটু কাঁচা লঙ্কায় একটু নুন দিয়ে বাটলে কখনোই তেতো হবে না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন।